সবার কাছে আমার একটাই প্রশ্ন, ধর্ম কি কোনো পলিটিক্স? ধর্ম যদি সত্যি কোনো পলিটিক্স না হয়, তবে কেন বলা হয় আমাকে ভোট দাও তবেই সনাতন ধর্ম বাঁচবে, কিংবা আমাকে ভোট দাও না হলে মুসলিমদের অস্তিত্ব দেশ থেকেই মুছে যাবে? ধর্ম ধর্মের জায়গায়, পলিটিক্স পলিটিক্সের জায়গায়। পলিটিক্স দেশ চালায় আর ধর্ম পুরোটা বিশ্বাস আর আধ্যাত্মিক বিষয়। কে মানবে আর কে মানবে না পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার। কেন ধর্মকে টার্গেট করে রাজনীতি চলবে? ধর্ম নিয়ে আজ যে লড়াই চলছে, সত্যি কি ধর্ম এটাকে শিক্ষা দেয়? কখনো এতটুকু চিন্তা করে দেখেছেন এই ধর্ম লড়াইয়ে সবচাইতে কাদের বেশি লাভ হচ্ছে? যেখানে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, যে ব্যক্তি সকল জীবের প্রতি বিদ্বেষ রাখে না, শান্ত ও দয়ালু থাকে, সে ব্যক্তি ঈশ্বরের কাছে প্রিয়। আর অন্যদিকে আপনি ভাবছেন ধর্ম করে বিদ্বেষ করে ঈশ্বরকে পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিদ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করে না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। অর্থাৎ যে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা কেউ অপমান করলে উত্তেজিত না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা দেয়, সেখানে আপনি অন্য মানুষের সঙ্গে বিদ্বেষ করে নিজেকে অনেক বড় সনাতনী মনে করছেন। যেখানে মহাভারত শিক্ষা দেয় ক্ষমা হলো ধর্মের অন্যতম গুণ, সেখানে আপনি কারো প্রতি অন্তরে রাগ ক্ষোভ পুষে রেখে নিজেকে অনেক বড় ধার্মিক ভাবছেন। যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা 16 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রূরতা ও অমানবিক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন লোকদের লাভ হয়। সেখানে আপনি অন্য এক ব্যক্তিকে অশ্লীল ভাষায় গালাগালি করে কটূক্তি করে ধর্ম নিয়ে লড়াই করছেন। আজব আপনার ধর্ম রক্ষা করার টেকনিক। সনাতন ধর্ম কোনোদিন রাগ, দাঙ্গা, অশ্লীল ভাষা, বিদ্বেষ এবং বিভেদ সৃষ্টি করা একদম প্রশ্রয় দেয় না। আর এটা আমি আপনাকে কয়েকশো রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারি। অথচ আপনারা প্রতিনিয়ত ধর্ম করে নোংরা রাজনীতি করছেন। আর আপনারা বোঝাতে চাইছেন আমরা সনাতন ধর্মটাকে বাঁচাতে চাইছি। কিন্তু প্রশ্ন একটাই, আপনি ধর্ম বাঁচাতে গিয়ে অধর্ম করছেন না তো? যদি সনাতন ধর্মশাস্ত্র আপনি মেনে চলেন, তার মানে আপনি অধর্ম করছেন। আর যদি আপনি ধর্ম না মেনে এইসব দাঙ্গা বিবাদ করেন, তবে আপনি ধর্ম নয় বরং রাজনীতি করছেন। ধর্ম কখনোই ঘৃণা ছড়ায় না, বরং ভালোবাসা বাড়ায়। ধর্ম কখনোই বিভেদ করে না, বরং একত্রিত করে। ধর্ম কখনো শত্রু বাড়ায় না, বরং বন্ধু তৈরি করে। আর কত রেফারেন্স সহ দেখালে আপনারা ধর্ম নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করবেন? তবে হ্যাঁ, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, যদি সেই ব্যক্তি কোনো অপরাধ করে তবে তার শাস্তি হওয়াকে 100% সাপোর্ট করি। তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু তার একার দায়ভার সমস্ত জাতিকে দেওয়া পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট কাজ। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।